জিএস3 সলিউশনের এই ভিডিওটিতে আমরা বেসিক কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ একটি অপশন শিখব। আমরা অনেক সময় উইন্ডোজ সেটআপ দেওয়ার পর অথবা নতুন কম্পিউটার কেনার পর অথবা যে কোনো কারণে আমাদের ডেস্কটপ স্ক্রিন থেকে দিস পিসি বা অন্যান্য কিছু অপশন খুঁজে পাই না। তো আমরা খুব সহজেই দিস পিসি বা অন্য অপশনগুলো আমাদের ডেস্কটপে শো করাতে পারি। তার জন্য আমরা ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করব এবং পার্সোনালাইজ অপশানে যাব। পার্সোনালাইজ অপশান থেকে আমরা থিমস সিলেক্ট করব এবং ডান দিক থেকে ডেস্কটপ আইকন সেটিংস অপশানটি সিলেক্ট করব। কখনো কখনো ডেস্কটপ আইকন সেটিংসটি আমাদের সেটিংস উইন্ডোর নিচের দিকে থাকতে পারে। আমরা এখান থেকে ডেস্কটপ আইকন সেটিংস অপশনটি সিলেক্ট করব। এখন আমরা ডেস্কটপ আইকন সেটিংস উইন্ডোটি থেকে কম্পিউটার এবং আমাদের প্রয়োজনীয় অন্যান্য অপশনগুলো সিলেক্ট করব এবং আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। একই সঙ্গে আমরা ওকে বাটনে ক্লিক করব। তারপর আমরা সেটিংস অপশনটি থেকে ক্লোজ হয়ে বেরিয়ে আসব। এখন আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি দিস পিসি এবং অন্যান্য অপশনগুলো আমাদের ডেস্কটপের উপর অ্যাভেলেবেল হয়েছে। ঠিক একই সঙ্গে আমরা ডেস্কটপের উপরের অপশনগুলোকে আমাদের নিজের ইচ্ছা মতো সাইজে সাজাতে পারি। আমরা ভিউ অপশন থেকে লার্জ আইকন, মিডিয়াম আইকন এবং স্মল আইকন অপশন সিলেক্ট করতে পারি। একইভাবে শর্ট বাই অপশন থেকে আমরা নেম, সাইজ, আইটেম টাইপ ইত্যাদি অপশানে সাজাতে পারি। ঠিক একইভাবে ভিউ অপশন থেকে আমরা অটো অ্যারেঞ্জ অপশনটি সিলেক্ট করতে পারি। আমরা যদি অটো অ্যারেঞ্জ অপশনটি সিলেক্ট করি তাহলে আমাদের ডেস্কটপের উপর থাকা অপশনগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজড হয়ে থাকবে। যদি আমাদের ভিউ অপশন থেকে অটো অ্যারেঞ্জ আইকনস অপশনটি ডিজেবল করা থাকে তখন আমাদের বিভিন্ন অপশন, ফোল্ডার বা ফাইলসগুলা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকবে। বিক্ষিপ্ত ফাইলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য আমরা অটো অ্যারেঞ্জ আইকনস অপশনটি ব্যবহার করব এবং শর্ট বাই অপশন থেকে আইটেম টাইপ সিলেক্ট করব। তখন আমরা দেখতে পাবো খুব সুন্দরভাবে আমাদের সকল ফাইলস ডেস্কটপের উপর সাজানো থাকবে। এভাবেই খুব সহজে আমরা দিস পিসি অপশনটি আনতে পারি এবং আমার ডেস্কটপটিকে সুসজ্জিত করে রাখতে পারি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।